তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার একবার বানিয়ে ফ্রিজ ছাড়া মাসের পর মাস সংরক্ষণ করে রেখে বারবার বানানোর ঝামেলা ছাড়াই যখন তখন খেয়ে ফেলতে পারবে। এই তেঁতুলের মশলা আচারটি তৈরি করতে কোনো রকম তেল ইউজ করব না, একদম হেলদি ভাবেই তৈরি করে দেখাবো। টক ঝাল মিষ্টি এই তেঁতুলের মশলা আচারটি বানিয়ে যার সামনে ধরা হবে সে একবার টেস্ট করতে বাধ্য। আচারটি এতটাই লোভনীয়, বানানোটা একদমই সহজ, যে কেউ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। তো চলো খুবই কম ইনগ্রেডিয়েন্টসে আজকে তেঁতুলের মশলা আচারটি বানানোর প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্টে একটা বোল নিয়েছি। এখন এই বোলের মধ্যে আমি 1.5 কাপ দানা ছাড়ানো তেঁতুল নিয়ে নেব। এটা বাজার থেকে কেনা প্যাকেটের তেঁতুল, তাই এই তেঁতুলের দানাটা আগে থেকেই ছাড়ানো থাকে। এখন আমি 1/2 কাপ গরম পানি তেঁতুলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেঁতুলের পরিমাণটা কম হলে পানির পরিমাণটাও কম লাগবে। গরম পানি দেওয়ার কারণে তেঁতুলগুলোকে ম্যাশ করতে সুবিধা হবে। তো আমি গরম পানিটা দিয়ে 5 মিনিট ওয়েট করব যাতে তেঁতুলগুলো নরম হয়ে যায়। 5 মিনিটের মধ্যে তেঁতুলগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে। তখন স্প্যাচুলা বা হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিতে হবে। আমি হাত দিয়ে তেঁতুলগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করতে করতে যখন এইরকম নরম হয়ে ভর্তার মতো হয়ে যাবে তখন বুঝতে হবে রান্না করার জন্য তেঁতুলগুলো একদমই রেডি। গ্যাসে একটা প্যান গরম করে নিয়ে ম্যাশ করা তেঁতুলগুলোকে প্যানের মধ্যে দিয়ে দেব। কোনো রকম তেল বা ঘি দেওয়া যাবে না, জাস্ট শুকনো প্যানের মধ্যে তেঁতুলগুলোকে দিয়ে গ্যাসের মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব। তেঁতুলটাকে নরম করার জন্য আমি এখানে যে গরম পানিটা দিয়েছিলাম সেই পানিটাকে এখন আমি সম্পূর্ণ শুকিয়ে ফেলবো। পানিটা হালকা একটু শুকিয়ে যাওয়ার পর এখানে আমি অ্যাড করছি 1 কাপ গুড়। গুড়ের পরিবর্তে তোমরা এখানে চিনি ইউজ করতে পারো, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি যেহেতু আচারটা হেলদিভাবে বানাচ্ছি তাই চিনিটা অ্যাভয়েড করলাম। আর একটা কথা, আমি যে তেঁতুলটা এখানে ইউজ করলাম সেটা ততটাও টক নেই, হালকা মিষ্টি আছে, তাই আমি এখানে 1 কাপ গুড় ইউজ করেছি। তোমাদের তেঁতুলগুলো যদি বেশি টক থাকে তাহলে গুড় বা চিনির পরিমাণটাও বেশি লাগতে পারে। গুড়টা দেওয়ার পর তেঁতুলটা একটু পাতলা হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। রান্না করতে করতে পানিটা ধীরে ধীরে শুকিয়ে যাবে। তো আমি তেঁতুলের সঙ্গে গুড়টাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে তেঁতুলের পানিটা যতক্ষণে শুকিয়ে যাচ্ছে ততক্ষণে আমি একটা ম্যাজিক মশলা বানিয়ে নেব, যেটা আচারের স্বাদটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো চলো মশলাটা বানিয়ে দেখাই। একটা ক্লিন শুকনো প্যানের মধ্যে 7 থেকে 8 পিস শুকনো ঝাল নিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। তারপর বাকি মশলাগুলো অ্যাড করব, কারণ বাকি মশলার থেকে শুকনো ঝালটা ভাজা হতে একটু বেশি টাইম লাগে, তাই আগে শুকনো ঝালটাকে ভেজে তারপর বাকি মশলাগুলো অ্যাড করব। 2 মিনিট মতো ঝালগুলোকে ভাজার পর সাইড করে দেব। তারপর অ্যাড করব 2 চামচ গোটা জিরে, 2টি দারচিনি, 1টি গোটা স্টার, 4টি লবঙ্গ এবং 2 চামচ গোটা গোলমরিচ, শেষে 2 চামচ জোয়ান। এবার সব গোটা মশলাগুলোকে গ্যাসের লো হিটে 2 মিনিট মতো ভেজে নেব। সুন্দর একটা স্মেল ছড়ালে গ্যাস অফ করে গোটা মশলাগুলোকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। মশলাগুলো যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন ব্লেন্ডারের মধ্যে দিয়ে মশলাগুলোকে ব্লেন্ড করে নেব। আমি একেবারে ফাইন পাউডার বানিয়ে ফেলবো না, হালকা একটু গোটা করে ব্লেন্ড করে নিয়েছি, কারণটা তোমরা ভিডিওর লাস্টে জানতে পারবে। তো এইভাবে হালকা গোটা করে মশলাগুলোকে আমি রেডি করে নিয়েছি। এখন চলো আবার রান্নাতে ফিরে যাই। এর মধ্যে তেঁতুলের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে নিচে বসে যাওয়ার ভয় আছে। তেঁতুলটাকে একটু মিক্স করার পর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ঝালের গুঁড়ো এবং 1/2 চামচ বিট নুন। তারপর আমি যে ম্যাজিক মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলা থেকে আমি 2 চামচ মশলা অ্যাড করছি। বাকি মশলাগুলো ওয়েস্ট হবে না, আমাদের একটু পরে কাজে লাগবে। তো আমি এখানে 2 চামচ মশলা অ্যাড করছি। এই মশলাটা দেওয়ার কারণে আচারের টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে। এই মশলাটা বানিয়ে তোমরা যে কোনো আচারে অ্যাড করলে সেই আচারের টেস্ট আরো বেশি ভালো হবে। তো আমি এখন সব মশলা তেঁতুলের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করতে করতে তেঁতুলের ভেতরের অবশিষ্ট পানিটাও ভালো মতো শুকিয়ে যাবে। তো যখন পানিটা শুকিয়ে তেঁতুলগুলো এরকম আঠালো হয়ে যাবে তখন গ্যাস অফ করে তেঁতুলটাকে প্যানের মধ্যে রেখে ঠান্ডা করে নেব। আমি প্যানের মধ্যে তেঁতুলগুলোকে এভাবে ছড়িয়ে রেখেছিলাম যাতে তেঁতুলগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তেঁতুলগুলো ঠান্ডা হওয়ার পর আরো একটু আঠালো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি তেঁতুলগুলোকে শেপ দিয়ে দেব। তার জন্য হাতে সামান্য ঘি মেখে নেব যাতে তেঁতুলগুলো হাতে আটকে না যায়। তারপর কিছুটা তেঁতুল হাতের মধ্যে নিয়ে চেপে চেপে টাইট করে নেব। এরপর গোল করে ঘুরিয়ে গোল শেপ দিয়ে দেব। দেখো কত ইজিলি হয়ে গেল। ঠিক একই রকম ভাবে আমি সবকটা আচার গোল শেপে বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখন থেকে আচারগুলো কতটা লোভনীয় লাগছে। তোমরা চাইলে আচারগুলোকে এরকম অবস্থায়ও খেতে পারো। এইভাবে আচারটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যদি গোল শেপ না দিতে চাও তাহলে তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে দিতে পারো। আমি আচারটা আর একটু ডিফারেন্ট ভাবে তৈরি করব।
তাই একটা প্লেটের মধ্যে আমি যে ম্যাজিক মশলাটা বানিয়েছিলাম সেটা নিয়ে নিলাম। তারপর একটা একটা আচার এই মশলার মধ্যে ভালো করে ঘুরিয়ে নেব, তাহলে এই আচারটা একদমই রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। এখন বুঝতে পারলে নিশ্চয়ই আমি কেন মশলাগুলোকে একটু গোটা রেখেই ব্লেন্ড করেছিলাম, যাতে আচারগুলো মশলাতে কোট করার পর দেখতে সুন্দর দেখায়, তাই মশলাগুলোকে একটু গোটা রেখেছিলাম। তো আমি ঠিক এইভাবেই সবগুলো আচার তৈরি করে নিয়েছি। আচারগুলো যতটা লোভনীয় দেখতে লাগছে তার থেকেও এই তেঁতুলের আচারের স্বাদ আরো বেশি সুন্দর। ওপর থেকে বিউটিফুল এবং ভেতর থেকে ক্রিমি এই টক ঝাল মিষ্টি তেঁতুলের আচারটি একবার বানিয়ে খাওয়ার পর বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। নর্মাল তেঁতুল খেলে একটু খেয়ে আর খাওয়া যায় না, কিন্তু এইভাবে তেঁতুলের আচার বানিয়ে রাখলে একটা কেন অনেকগুলো তেঁতুলের আচার একসঙ্গে খেয়ে ফেলা যায়। টক ঝাল প্লাস মিষ্টি একটা আচারের মধ্যে তিনটি স্বাদ একসঙ্গে পাওয়া যাবে। এখন বলে দিচ্ছি এই তেঁতুলের আচারটি মাসের পর মাস কিভাবে সংগ্রহ করবে। এই তেঁতুলের আচারটি বানিয়ে কোনো এয়ারটাইট কাঁচের বক্সের মধ্যে রেখে মাসের পর মাস সংগ্রহ করে রাখতে পারবে ফ্রিজ ছাড়া, আর ফ্রিজের নর্মাল টেম্পারেচারের মধ্যে রাখলে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে। এরকম কম সময়ে কম খরচে আর কম ইনগ্রেডিয়েন্টসে টেস্টি রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আজকের তেঁতুলের আচারের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা তোমার রিলেটিভদের সঙ্গে শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ডেলিশিয়াস অ্যান্ড টেস্টি রেসিপিতে। ততক্ষণে বাই বাই।